আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা বলুন তো শেখ হাসিনা কে? জি, প্রশ্নটা চিন্তা করেন। শেখ হাসিনা কে? শেখ হাসিনা হলো শেখ মুজিবের মেয়ে। শেখ মুজিবকে শেখ মুজিব বাংলাদেশ রচনা করেছে, আর শেখ হাসিনা বাংলাদেশ গড়ে তুলেছে। শেখ মুজিব এবং শেখ হাসিনার এই দুটাই হলো পরিচয় প্রত্যেকের। কথাটা কেন বললাম জানেন? গতকাল কানাডা প্রবাসী প্রিয়ভাজন ডক্টর শামীমের একটা ফেসবুক পোস্ট দেখলাম। সেখানে ইউরোপ প্রবাসী কোনো আওয়ামী লীগের নেতা বা বুদ্ধিজীবী সুলতানা রহমানের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে তিনি তার সাথে হওয়া কথোপকথনের বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা সম্পর্কে কিছু কথা বলেছেন। সেখানে অনেক কিছু আছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের অনেকে হয়তো ওই ভিডিওটা এর মধ্যে দেখেছেন। পুরো জিনিসটা এখানে আমি বলতে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে হলে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। উনি অনেক কথা বলেছেন যেগুলো অনেককে আবেগপ্রবণ করেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনাকে পশ্চিমে চায় না, এখানে চায় না, সেখানে চায় না। আপনার সাথে শেখ হাসিনা ফোনে কথা বলতে পারে, আন্তরিকভাবে কোনো কথা বলতেই পারে। সেগুলোর দোহাই দিয়ে পাবলিকলি কি কথা বলতে হবে না হবে এগুলো একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। শেখ হাসিনাকে পশ্চিমে চায় না, পূর্বে চায় না, এই কথাগুলো সম্পূর্ণরূপে একটা মন গড়া কথাবার্তা। কারণ হলো পশ্চিমের লোকজন তারা তো, তাই না, তাদের মধ্যে প্রজ্ঞা নাই। সব জায়গায় প্রজ্ঞা থাকলে তো মার্কিন যুক্তরাষ্ট্র যেচে তার সাম্রাজ্যটাকে পতনের দিকে নিয়ে যেত না। কিন্তু তারপরেও তাদের মধ্যে বোঝার ক্ষমতা আমাদের চেয়ে একটু বেশি আছে। বাংলাদেশের যে যাবতীয় সমস্যা, এটা শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, শেখ হাসিনা ছাড়া এই সমস্যার মধ্যে পশ্চিমারা যতই ঢুকতে চাক, তাদের স্বার্থের প্রয়োজনে হোক বা কারো ভালো করার জন্য, কারো মন্দ করার জন্য হোক, শেখ হাসিনা কিন্তু একটা সবচেয়ে বড় জায়গা যেখানে তাদেরকে, যার সাথে তাদের কথা বলতে হবে এবং সমঝোতা করতে হবে। ফলে শেখ হাসিনাকে চায় না, মাইনাস টাইনাস এগুলো আপনারা বলবেন না। আর শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে হলে ওই জিনিসগুলা ভাবতে হবে যে আপনি শেখ হাসিনা সম্পর্কে কথা বলছেন, যিনি বাংলাদেশ গড়েছেন। আমাদের অনেক সময় আমরা মনে করি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে গেলাম, কিন্তু বঙ্গবন্ধুকে শেখ মুজিব বলবো বা শেখ হাসিনা সম্পর্কে মনে যা ইচ্ছা তাই বলবো, আবেগ নিয়ে বলবো না, এগুলো আসলে কাঠামোর মধ্যে পড়ে না। যেমন একটা উদাহরণ দেই, আমি একটা মুক্ত চিন্তার ছেলে বা মেয়ে হবে, নাম বললাম না, ছেলেই হবে খুব সম্ভবত, ছদ্মনামে বেশ ভালো মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের কথা লেখে, ইত্যাদি ইত্যাদি লেখে। কিন্তু সেখানে সে শেখ মুজিব বলে, সে কিন্তু বঙ্গবন্ধু বলতে পারে না। বঙ্গবন্ধু লিখলে তার ইজ্জত টিজ্জত চলে যাবে আর কি। বিষয়টা দেখেন, আপনি বঙ্গবন্ধু কথাটা যখন আপনি শেখ মুজিবে রূপান্তর করবেন লিখতে গেলে, আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ যেভাবে সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেখানে যদি আপনি বঙ্গবন্ধু উচ্চারণ করতে লজ্জা পান, আপনি যত বড় বুদ্ধিজীবী হন, মুক্ত চিন্তক হন, চিন্তক শব্দটা শুদ্ধ কিনা আমি জানি না, চিন্তাবিদ বা যাই হন না কেন, আপনি ওই মূল ধারায় কিন্তু আপনি ঢুকতে পারেননি। মূল ধারায় ঢুকতে হলে বঙ্গবন্ধু বলতে হবে, কারণ বঙ্গবন্ধু কথাটা আমাদের মুক্তিযুদ্ধের একটা বৈশিষ্ট্যগত শব্দ। এই শব্দটা শুধু শেখ মুজিব বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু নামটা ওই দেশবন্ধু থেকে নকল করে দিয়েছে সলিমুল্লাহ খানরা যেসব তর্ক তোলে, সেগুলো দিয়ে এটা সারা যাবে না। বঙ্গবন্ধু কথাটা হলো যে
আপনি যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে শ্রদ্ধা করেন, আপনি যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বসবাস করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বঙ্গবন্ধু কথাটা আপনার মুখ থেকে বের হতে হবে, আপনার কলম থেকে বের হতে হবে। যদি ওইটুকুন বের না হয়, তাহলে আপনি কিন্তু ছদ্মবেশী, আপনি কিন্তু আসলে আপনার বুদ্ধি দিয়ে, আপনার পড়ালেখা দিয়ে, আপনার চিন্তা দিয়ে আপনি মাত করতে এসেছেন। আপনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে আসেননি। যাই হোক, একটু প্রসঙ্গতা গেলাম, কিন্তু আবার প্রসঙ্গে আসি। শেখ হাসিনা সম্পর্কে আমরা অনেকেই সমালোচনা করি। সমালোচনা যুক্তি নির্ভরভাবে আমি বিশ্বাস করি যে করা যেতে পারে। শেখ হাসিনার সমালোচনা করা যেতে পারে, বঙ্গবন্ধুর সমালোচনা করা যেতে পারে। ওই কথাটা মনে রাখতে হবে, সেটা হলো শেখ মুজিব বাংলাদেশ সৃষ্টি করেছে, শেখ হাসিনা বাংলাদেশ গঠন করেছে। দেখেন, এতটাই গঠন করেছে যে বাংলাদেশের যদি কোনো অর্জনের উপর আপনি হাত দেন, একটা অর্জন কিন্তু কারো নাই যেটা শেখ হাসিনা নিজে ঘটাননি। আপনি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বা বিদেশের সম্পর্ক কোনটা আপনি দেখবেন, বাংলাদেশের যত সাফল্য আছে, এমনকি পররাষ্ট্রনীতিতেও, সেই ভারতের সাথে কোনটা বলবো, সমুদ্র সীমা নির্ধারণ, মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নির্ধারণ, তারপরে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, কিংবা বাংলাদেশের বড় অবকাঠামো বলেন, কিংবা বড় বড় বাংলাদেশের যত বড় দৈব দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ, যেমন 98 সালের বন্যা, কিংবা 19, 20, 21 সালের যে কোভিড মহামারী, এগুলো কে সামাল দিয়েছে? এগুলো কিন্তু শেখ হাসিনা সামাল দিয়েছে। আজকে আপনি দেখেন, ইরানে একটা যুদ্ধ হলো 1 সপ্তাহ 10 দিন ধরে, বাংলাদেশের মানুষের কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা। তারেক রহমান কি করলেন? উনি ভারত থেকে তেল আনছেন, এগুলো সব আপনারা জানেন, ডিটেলসে যেতে চাই না, কিন্তু ওটার কিন্তু নির্মাণ করে গেছেন কিন্তু শেখ হাসিনা। হ্যাঁ, এখানে আমি আজকে জঙ্গিদের গালি দেওয়ার জন্য আসিনি, কারণ জঙ্গিদেরকে আমাদেরকে মানে ভিন্নভাবে এখন থেকে দেখতে হবে। কিন্তু শেখ হাসিনা সম্পর্কে কথা বলার সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন শেখ হাসিনা সম্পর্কে কথা বলছেন, আপনার এখানে আবেগ আসতে পারে, কিন্তু আবেগটা যেন এমন পর্যায়ে না যায় যেটা শেখ হাসিনার যথার্থতা, শেখ হাসিনা সম্পর্কে কি বলা উচিত, কি বলা উচিত নয়, সেই জিনিসগুলো যেন অতিক্রম না করে। অনেক সময় আমরা অনেক কিছু আবার অনেকে আমি নেত্রীর ক্লোজ বা ইত্যাদি বলে আমার সাথে মন খুলে কথা বলতেই পারেন উনি মন খুলে কথা, কিন্তু সেগুলা কে একটু গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে যখন পাবলিকলি আপনি কথা বলবেন। আর শেখ হাসিনার এরপরে আবার আমি আরেকটা অডিও শুনলাম বিপুল টকে যে সাইফুল আমিন কথা বলেন, তো উনি তো বেশ প্রজ্ঞার সাথে সবকিছু বর্ণনা করেন, আপনারা সেগুলো শুনেন। আওয়ামী লীগের দেখেন, আওয়ামী লীগ ফিরে আসবে না, শেখ হাসিনা কিছু করতে পারছে না, এগুলো এত ছেলে মানুষই ভাবনা নয়। এগুলোর মধ্যে আপনার সবার থেকে শেখ হাসিনার অভিজ্ঞতা অনেক বেশি। শেখ হাসিনা অর্ধ শতাব্দী এই বাংলাদেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চালিয়েছেন এবং চালাচ্ছেন। সেই শেখ হাসিনার অভিজ্ঞতা আমার আপনার অভিজ্ঞতা সমান নয়। আর আওয়ামী লীগ যে ফিরে আসবে এটা এখন দেখেন না, তারেক রহমানের আপনার এই সরকার, আমি নিজেও তারেক রহমানকে কিছু পরামর্শ দিয়েছি, কিন্তু তারেক রহমানের এখন কি আর সেগুলো শোনার সময় আছে? আমরা তো আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীদের নিয়ে হাসাহাসি করি, সমালোচনা করি, কিন্তু আপনার কিছুদিন আগে দেখেন নাই এই যে তারেক রহমানের 2-3 সপ্তাহের মন্ত্রিসভার মন্ত্রীরা একজন কি করছে, জ্বালানি মন্ত্রী কি বলছে, কিংবা আপনি ওই যে উপদেষ্টা নামে একটা ছেলে দেখলেন না, কোথায় যেন প্লেনে উঠে না কোথায় গিয়ে যে বাংলাদেশের যে ব্রিটেনের যে হাই কমিশনার ছিল আবিদা ইসলাম, তাকে প্রত্যাহার করা নিয়ে কিভাবে সিলেটি ভাষায় কথা বললো দেখেন নাই? এগুলো কি কোনো যোগ্যতা প্রমাণ? আমি তো এই ছেলেটা চেহারা দেখার জন্য আমি উন্মুখ ছিলাম, যেহেতু সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর। তো যা হোক, ভালোভাবে আপ্যায়িত হলাম আর কি। এই ছেলেটা কি হুমায়ুন কবির নাম, এইসব অর্বাচীনরা এখন রাষ্ট্র চালাচ্ছে।
শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের আপনি অনেক খারাপ কথা বলতে পারবেন। আমরা অনেক কিছু বললাম না, এখন তুলনা করতে চাই না, সেগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের শিক্ষা দীক্ষা ছিল। কিন্তু এই হুমায়ুন কবির যেটা দেখালো, সেখান থেকে কিন্তু তারেক রহমানের মন্ত্রিসভায় কিছু ওনাদের দলের সিনিয়র নেতা আছেন, কিন্তু সাথে সাথে তো এই বাটপার গুলাও আছে। এই যে বাংলাদেশে অত্যন্ত খবিশ টাইপের একটা চরিত্র, চোরাকারবারি, অস্ত্র চোরাকারবারি, কি প্রিন্স মুসা শমশারের ছেলে ববি হাজ্জাজ, তার সাথে আছে ওই যে লম্বা ছেলেটা, ঢুকেই নাকি চুরিদারি শুরু করে দিয়েছে। লম্বা ছেলেটার কি নাম, যাই হোক, নাম আপনারা সবাই জানেন, জোনায়েদ সাকি। এইরকম নূর টুর কতগুলো অসংখ্য আজে বাজে ছেলেকে উনি ঢুকিয়েছেন না ওনার সরকারে। একে 6 মাস যেতে দিন, 8 মাস যেতে দিন, দেখেন ওরা কোথায় যায়। আসলে বাংলাদেশের যেটা হয়ে গেছে কি জানেন, বাংলাদেশে শেখ হাসিনা গত 3টা টার্মে বাংলাদেশকে অনেক কিছু দিয়ে দিয়েছিলেন, সেটা বাংলাদেশের মানুষের সহ্য হয় নাই। এবং বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের যেটা ব্যর্থতা, সেটা হলো যে আমরা জঙ্গিবাদ উচ্ছেদে সেই দিকটা আমরা নজর দিতে পারিনি। জঙ্গিবাদ উচ্ছেদকে আমরা ইসলাম ধর্ম উচ্ছেদের সাথে চিন্তা করেছি। ফলে যেটা হয়েছে কি, জঙ্গিরা সব কিছু কিন্তু মিথ্যা বলেছে, সব কথাবার্তা মিথ্যা কথা বলে এই ভারত আর হিন্দু ঘৃণা ছড়িয়ে এই অবস্থাটা করেছে, বাংলাদেশে সর্বনাশ ঘটিয়েছে 2024 সালের আগস্ট মাসে। আর বাকি যেসব দুর্নীতি বলুন, এই তারপরে গুম খুন, এগুলো ছিল সব আসলে তৈরি করা কাহিনী। কিছু স্বাধীনতা বিরোধী মৌলবাদী বাংলাদেশের 5-7% মানুষ, তাদের এখানে সেখানে একটুখানি নাড়া দেয়া হয়েছে, সেটাকে তারা তার দক্ষতার সাথে বিভিন্ন ধরনের আপনার অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে এবং বিদেশি শক্তিগুলোর সাথে একত্র হয়ে তারা শেখ হাসিনা সরকারের কে পেছনে ফেলতে বা হটিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু তাতে তো বাংলাদেশের কোনো লাভ হয়নি। বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে ইউনূসের সময়ে, শুধু ইউনূস ব্যক্তিগতভাবে কত টাকা তুলে নিয়েছে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। তারপরে এখন তারেক রহমানকে আমরা ভেবেছিলাম যে হয়তো একটা দ্বিদলীয় ব্যবস্থার দিকে উনি যাবেন। উনি দ্বিদলীয় ব্যবস্থার যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মনে তৈরি হয়েছিল 1990-91 সালে, সেটা কিন্তু তার মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম নষ্ট করেন, সেই মাগুরার ইলেকশন করে। এগুলা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তারপরে তারেক রহমান কিন্তু আবার নষ্ট করেন সেই সময়, এই 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে। এগুলো কিন্তু শেখ হাসিনা নষ্ট করে নাই। শেখ হাসিনা 2001 সালে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত সরকার পরিচালনা করে সংবিধানে যেইভাবে ছিল সেইভাবে লতিফুর রহমানের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা প্রদান করে কিন্তু শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছিলেন। তারপরে বিএনপি নির্বাচিত হয়ে 2006 সাল, একেবারে 2004 সাল থেকে তারা এই তত্ত্বাবধায়ক সরকারটাকে নষ্ট করেছে। এই প্রথমে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে যাতে বিচারপতি হাসান সে লোক হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে। তারপরে কত কিছু তারা করেছে। এর মধ্যে আবার 2001 সালের 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছে, পুরো আওয়ামী লীগকে মেরে ফেলতে চেয়েছিল। যেমনটা মেরে ফেলার একটা চেষ্টা চলেছিল বা আরো বড় গতিতে, সেটা হলো যে 2024 আগস্ট মাসে, তাই না? তো আমরা যদি হিসাব করে দেখি, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সবকিছু কিন্তু আওয়ামী লীগ না, এটা আসলে বিএনপির হাতেই নষ্ট হয়েছিল। কিন্তু বিএনপি সেই আত্মসমালোচনা এখন তারা যদি না করে, ভবিষ্যতে আওয়ামী লীগ যখন ফিরে আসবে, আওয়ামী লীগের কিন্তু আর এই দেশ গঠনে, এই দেশে কারা রাজনৈতিক শক্তির অংশীদার হবে, কারা রাজনৈতিক ক্ষমতার অংশীদার হবে, সেগুলোর ব্যাপারে আপনার একেবারে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আওয়ামী লীগের এগিয়ে যেতে
আর কোনো কিন্তু বাধা থাকবে না। তাতে সেই 1970 সালে যারা বঙ্গবন্ধুকে সমর্থন করে নাই, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দেয় নাই, সেই 30% মুসলিম লীগ থেকে শুরু করে বাংলাদেশের সব স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তি কিন্তু এই পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থা আসবে, যদি তারেক রহমানের মধ্যে যেই প্রজ্ঞা আমরা আশা করেছিলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশে একটা দ্বিদলীয় ব্যবস্থা থাকুক, দ্বিদলীয় ব্যবস্থা সেটা যদি বিএনপি আওয়ামী লীগের মধ্যে হয় সেটা খারাপ কিছু নয়, কিন্তু সেটা তো হতে হবে মিনিমাম কিছু ডিনোমিনেশন তো থাকবে, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের যে 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 প্রাপ্তি বা মুক্তিযুদ্ধের যেভাবে দেশটা গঠন হলো সেই কাঠামোটাকে যদি অস্বীকার করা হয়, যেটা তারেক রহমানের আমি একটা ফটোকার্ড দেখলাম, উনি বললেন যে দেশ স্বাধীন করেছে বিএনপি, তো উনি যদি এইসব কথাবার্তা বলেন আর ওনার পাশে যদি ওই হুমায়ুন কবিরের মতো এই ছেলে মেয়েরা থাকে বা ববি হাজ্জাজের মতো ছেলে মেয়েরা থাকে, তাহলে এই বিএনপির ডুবতে বেশি দিন সময় লাগবে না। আর আমি দেখেন গত 1 বছর ধরে একটা কথা বলে এসছি, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া এই বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না। অর্থনৈতিকভাবে আপনি কোনোভাবেই অর্থনীতিতে, অর্থাৎ মানুষের যে ভাগ্যের পরিবর্তন যেটা সবচেয়ে জরুরি, সেটা আপনি করতে পারবেন না আওয়ামী লীগ যতদিন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে না। সেক্ষেত্রেও কিন্তু তারেক রহমান, তার সরকার, এরা কিন্তু লুজ করতে থাকবে। ফলে আওয়ামী লীগের লোকজনের হতাশার কি আছে? 2 বছর 3 বছর ওয়েট করেন। আমরা তো অনেক কষ্ট করেছি, ব্যক্তিগতভাবে আমরা অনেকে অনেক ধরনের বিসর্জন দিয়েছি, এবং তার চেয়েও বড় কথা হলো যে অনেক মানুষকে কিন্তু মেরে ফেলা হয়েছে, অনেক মানুষকে জেলে মেরে ফেলা হয়েছে, অনেক বাংলাদেশ যারা সৃষ্টি করেছে সেই রকম বড় বড় নেতাদের, হ্যাঁ, আমির হোসেন আমু, চিন্তা করে দেখেন বাংলাদেশের রাজনীতিতে কত বড় একটা ইনস্টিটিউশন, তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে, আরো কতজনকে, তাই না? আমাদের তো এই 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 সাফারিংটা আমরা তো এর মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এর মধ্যে কিন্তু পরিশুদ্ধ হচ্ছি। ভবিষ্যতে আমরা সঠিকভাবে চিন্তা করতে পারবো কিভাবে আবার পুনরায় এই বাংলাদেশটাকে গঠন করা যায়, সেটা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বেই হবে। বিএনপির প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ নাই, আমার প্রচুর আপন লোকজন বিএনপির সমর্থক নেতা আছে, মানে বিভিন্নভাবে আছে আর কি। সুতরাং আমি বিএনপিরও ভালো চাই, কিন্তু বিএনপির মধ্যে তো প্রজ্ঞা আনার কোনো মানে আমাদের পক্ষেও সম্ভব না, বিএনপির পক্ষেও এটা সম্ভব না। ফলে কিন্তু বাংলাদেশের জন্য রয়ে গেছে সেই আওয়ামী লীগ, এবং সবার মাথার উপরে রয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা সম্পর্কে আমরা যে যা জানি সেটাকে বাড়িয়ে বলা, বা শেখ হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগের যত বড় নেতাই হন, শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে হলে ওই সেন্সটা আপনার গ্রো করতে হবে যে কতটুকু বলা যায়, কতটুকু বলা যায় না, কিভাবে আওয়ামী লীগকে সমালোচনা করতে হয়, আওয়ামী লীগকে বা কিভাবে উপরে উঠাতে হয়, সবকিছু কিন্তু আপনাকে মাপজোক করে শিখে নিতে হবে। সেটা না শিখে অনেক কিছু বলে ফেললে যেটা হয় কি, সেটা শোভন হয় না, তাই না? এই শোভনতাটা আমাদের দরকার। এটা আওয়ামী লীগের লাভ লস কিছু নাই। আওয়ামী লীগ, আমি দেখবেন আপনারা আরো 1-2 বছর যাক, এই আওয়ামী লীগই বাংলাদেশ শাসন করবে, এবং সেটা শেখ হাসিনা, আমরা সবাই জানি উনি সুস্থ আছেন, উনি ভালো আছেন। আরে ভাই, শেখ হাসিনা এত বড় বড় আঘাত পাওয়ার পরে, হ্যাঁ, 1975 সালের হত্যাকাণ্ডের পরে এই শেখ হাসিনা বাংলাদেশ গড়ে তুলেছে, বাংলাদেশ চালিয়েছে, 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছে, এটা তো শত্রু মিত্র সবাই জানে। সেই শেখ হাসিনা এখন তার অবসর লাগবে, এইটা আপনি তাহলে শেখ হাসিনাকে বোঝেন নাই। শেখ হাসিনা অবসর নেওয়ার জন্য উনি এই পৃথিবীতে আসেন নাই, এবং এই 18 ঘন্টা পরিশ্রম অবসর নিয়েই করতে হয়, অর্থাৎ শেখ হাসিনার কাছে কাজটাই কিন্তু অবসর। আমার একটা উপন্যাসের নাম বলি, যে নামটাম বলি কি, এগুলো তো সমাজে কোনো গুরুত্ব নেই, সেখানে একটা বড় চরিত্র একটা কথা বলেছে যে হ্যাঁ, আমি তো, সে খুব কাজ করে ভদ্রলোক। আচ্ছা, উপন্যাসের নাম বলি, নাম হলো লাভ ইন দ্য টাইম অফ কলেরা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। সেখানে
যাই হোক, একটা চরিত্র অনেকদিন আগে পড়া, ভুলে গেছি। সে অনেক কাজ করে বলে যে আপনি একটু বিশ্রাম নেন, বলে যে আমি যখন কবরে যাব আমি প্রচুর বিশ্রাম নেওয়ার সময় পাবো। শেখ হাসিনা যখন কবরে যাবেন উনি প্রচুর বিশ্রাম নেবেন, এখনো উনি বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম না নিলে তো উনি কিন্তু ওই দিনে 18 ঘন্টা কাজ করতে পারবেন না। আপনি কাজ করে দেখুন, দিনে 18 ঘন্টা, 4 ঘন্টা ঘুমিয়ে দেখুন কয় মাস টিকতে পারেন। শেখ হাসিনা তো 40-50 বছর টিকেছে, সেই শেখ হাসিনা বাকি জীবনও কিন্তু ওইভাবেই টিকে থাকবে। শেখ হাসিনার সক্ষমতা, শেখ হাসিনার চিন্তা, শেখ হাসিনার মেধা, যোগ্যতা, এগুলো নিয়ে কেউ কিন্তু ওই প্রশ্ন করতে আসবেন না। এবং এগুলো বলে আওয়ামী লীগকে দুর্বল, মানে জ্ঞান তো করছেন না, কিন্তু না বুঝে মানে ওই জায়গায় এখন যেহেতু একটু সময়টা খারাপ, এই খারাপ সময়ে মানুষের অনুভূতিগুলোকে আরো বেশি কি বলে কষ্টের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। সবার শুভ